100 টাকার ভাড়া নিচ্ছে 300 টাকা 500 টাকা গেছে আরো সময় লাগবে। আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে টানা 4 দিনের ছুটি ঘোষণায় শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 50 কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 9 ফেব্রুয়ারি বিকেল থেকে 10 ফেব্রুয়ারি সকালেও সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নির্বাচনী ছুটি উপলক্ষে এ যাত্রা অনেকটাই ঈদের সময়ের ভিড়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠলেও অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও ভোটের আগে পরিবারের কাছে ফেরার তাগিদে বেশ ঝুঁকি নিয়েই যাত্রা করছেন যাত্রীরা। নির্বাচনের উপলক্ষে আমরা যাচ্ছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভাড়াটা আসলে নিয়ন্ত্রণে নাই। এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে, সবচেয়ে ভালো। একই সঙ্গে বিপুল শ্রমিক শিল্পাঞ্চল ছাড়াই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে নির্বাচনী ছুটিকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। এই 50 টাকার ভাড়াতে 300 টাকা নেওয়া হচ্ছে, 6 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। ওটা তো দেখার মতো কেউ দেখতেছি না, আপনার মাঠ তো কেউ দেখি না। এরকম আমাদের যাতায়াতে এরকম সমস্যা হয়, তাহলে আমরা কি করি? সাধারণ জনগণ অনেক সুবিধা আছে। সকাল 8টায় বের হয়েছি, 2টা বাজে এখন আসলাম। ভাড়া অতিরিক্ত বেশি যাইতেছে, অটো ভাড়া 10 টাকা, এনে নিতেছে 20 টাকা। পুলিশ বলছে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে অভিযান চলছে এবং যাত্রী হয়রানি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া যারাই দিচ্ছে তাদের প্রতি শাস্তির তাদেরকে আওতায় নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং যে সকল গাড়ি এবং যাত্রী যারা বলছে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে তাদেরকে ভাড়া ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সে সকল গাড়ির নাম্বারও লিখে দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে যারা ঘরমুখী ভোটাররা তারা যেন কোনো মতে ভোগান্তির শিকার না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখছি। নির্বাচনী ছুটিকে পুঁজি করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ভাড়া অতিরিক্ত আদায় বন্ধে পুলিশের অভিযোগ চললেও দ্রুত কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা না হলে এই দুর্ভোগ আরও বাড়বে, এমনই শঙ্কা যাত্রীদের। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।